গুড মর্নিং। আশা করি তোমরা সকলে বিন্দাস আছো, ভালো রয়েছো। সকাল সকাল তোমার ঘুম ভেঙে গেছে, এখন চায়ের কাপ নিয়ে বসেছি, সাথে একটু খাওয়া দাওয়া করছি। আর ল্যাপটপও রয়েছে, আবার কম্পিউটার সাথে খুলেছি, সব কিছু একসাথে খুলেছি আজকে। প্রত্যেক দিনই খুলি, কিন্তু একটা চলে আগে, তারপর আরেকটা খুলি। আজকে দুটোই একসাথে খুলেছি। আর বাবা মা বাবা চলে এসেছে কাজ থেকে, আর এখন দুজনেই রান্নাঘরে কী সব করছে। এখন মা আর মার সাথে এখন বাবা, মার পিছনে লাগছে বাবা, এইসব রগড় হচ্ছে রান্নাঘরে। এটা বুঝতেই পারছো যে আমার জিমেলটা খুলেছি, আর এখানে চা আর একটা বিস্কুট, এই কেক পড়ে রয়েছে। চাটা অনেকক্ষণ দিয়েছে, চাটা খাবো, তারপরে কেকটা খাবো। আজকেও জানলা খুলিনি, খুব ঠান্ডা লাগছে বলে জানলা বন্ধ করে রেখেছি। আর এই যে সব, একদিন জিজ্ঞাসা করেছো আমি এখনো কাজ করি নাকি। এই ল্যাপটপটা না আমার অফিসের ল্যাপটপ, আমার নিজস্ব ল্যাপটপ নেই। আমার হচ্ছে মানে কম্পিউটার, এটা অফিসের ল্যাপটপ। আমি যদি কাজ না করি তাহলে আমাকে এটা সাবমিট করতে হবে। কাজ করছি বলেই এই ল্যাপটপটা এখনও রয়েছে। যেদিনকার কাজ ছেড়ে দেবো সেদিনকার এটা সাবমিট করে দেব, তখন এটা আর দেখতে পাবে না আমার ঘরে। আশা করি উত্তরটা দিতে পারলাম। আর এই হচ্ছে অবস্থা বিছানার। এই যে বাবা এখানে কাটাকাটি করছে, আর মা এখানে রান্না করছে। আজকে কি এলাহি রান্না হচ্ছে নাকি? না, আজকে পালং শাক রান্না হবে। এই যে বড়ি ভেজেছি, আমাকে একটা বড়ি দাও। আর এখানে মাছের ঝোলের আলু ভেজে রেখেছি। ওই যে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলের আলু। আর এটা হচ্ছে পালং শাকের আলু নাকি? এই আলুটা কিসে দেবে গো? পালং শাকে? মাছ ভাজবো মুশকিল করে। আর এখানে সব সবজি কেটে রেখেছে। বাবার হচ্ছে কাটার ডিপার্টমেন্ট। কাটার ডিপার্টমেন্ট না, বাবা আছে তাই বাবা কাটছে। না, বাবা বাড়িতে থাকে তো কাটাকাটি। খেতে গেলে কেটে দিতে হবে। এই চাষ কি বলছো বাবা? তোমার কোনো বক্তব্য আছে? আবার কি বক্তব্য থাকতে পারে? গলা করছে গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই বলছে। বুঝলে মা, বাবা রান্না জানে, বুঝেছো? তুমি এদিক থেকে ওদিক করবে, ভুল ধরবে। হ্যাঁ, ভুল ধরবে। আমি তো অত করি না, আমি পাতলা পাতলা করি। আর বাবা তো এই দেখো না, এই এতটুকু চিংড়ি মাছে কি হবে বলো? এই চিংড়ি মাছ দিয়ে নাকি পালং শাক রান্না হবে। বন্ধে খাওয়া হয়ে যাবে। আমরা কি কুকুর নাকি বন্ধে খাবো? গন্ধেই খাওয়া হয়ে যাবে বলছে। এগুলো ভাজা হবে? হ্যাঁ, এটা কি দিলে? লবণ, তোমার পিছনে লাগ দিলে বাবা? হ্যাঁ, উনি তো তাই করে। আর
বাবা তখন থেকে পালং শাক, সব পালং শাক দিয়ে দিল নাকি আজকে? পালং শাক তো অল্প হয়ে যায়, এটা কাজ শেষ। কি মাছ এনেছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। ও, মা রান্না করছে আর বাবা এখানে ডিকটেট করছে, এই মশলা দাও, কি বলছে, কি যেন দিতে বললো তোমাকে? এটা দাও, ওটা দাও। হ্যাঁ, সব এটা দাও ওটা দাও মশলা দিতে বলছে। আমি বলছি পালং শাক বাবাকে কেটে দিয়েছে। রান্না করতে দাও। পালং শাক কেটে দিয়েছে। রান্নার ব্যাপারে বাবা খুব উৎসাহী, রান্নার ব্যাপারে বাবার কোনো ক্লান্তি নেই। যত কাজ করে আসুক না কেন, রান্না করতে দিতে হলে বাবার হেভি এনার্জি। বাজার করতে দিলেও কোনো এনার্জি লস হয় না। এক ফাঁকে স্নান করে পুজোটা দিয়ে দিলাম, যেইটুকু ফুল পেয়েছিলাম মা গাছ থেকে, আর জবা ফুল আর গাঁদা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। আর ভোগে বাতাসা দিয়েছি আজকে। তো পুজো, তো এই যে ভাতের মধ্যে মূলো সিদ্ধ দিয়েছে, আর ওখানে বাবা লঙ্কা নিয়ে নিয়েছে, আর ধৈর্য রাখতে পারছে না, এই যে নিয়ে নিয়েছে, অপেক্ষা করছিল কখন আমি দেখাবো তোমাদের, আর বাবা নেওয়া শুরু করবে। আর কি আছে, এখানে পালং শাকের তরকারি করেছে সব সবজি দিয়ে, এটা রয়েছে, আর মাছ আছে, মাছটা নিয়ে আসছে মা। এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো, এবং কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। বাই বাই।